ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে রফুল ইয়াদাইন রুকু থেকে উঠে রফুল ইয়াদাইন করার পর হাত দুটো কি স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিবে, না রুকুর আগে যেভাবে বুকের উপরে হাত দুটো বেঁধে রেখেছিল ওইভাবে রুকু থেকে ওঠার পর আবার হাত দুটো ওই অবস্থায় বেঁধে রাখবে? কোনটি সহি? আকুল বিল্লাহি তৌফিক। নামাজের কিছু বিষয় আছে, রোকন, যা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মুসল্লি যদি উহাকে ছেড়ে দেয় তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে উলামাই কেরামগণ 14টি নামাজের রোকন নির্ধারণ করেছেন। আর নামাজের কিছু ফাংশন রয়েছে ওয়াজিব, যা ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ বাতিল বলে গণ্য হবে। অনিচ্ছাকৃত তথা ভুলবশত যদি বাদ পড়ে যায় তাহলে সহজ সিজদার মাধ্যমে উহা আদায় হয়ে যায়। নামাজের কিছু বিষয় আছে যেগুলো অস্পষ্ট, যেমন রুকু থেকে উঠে যখন সেজদায় যাবে মুসল্লি, তখন কি তার হাঁটু আগে রাখবে না হাত আগে রাখবে? এই ব্যাপারে আলেমদের মধ্যে মতবিরোধ এসেছে। এই ক্ষেত্রে সহিহ হাদিস যেটি বর্ণিত হয়েছে তা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা উটের মতন সেজদায় যাওয়ার সময় উটের মতন বসো না। অর্থাৎ উট যদি হাত আগে রেখে বসে তাহলে তোমরা পাও আগে রাখো, আর যদি পা আগে রেখে বসে তাহলে তোমরা হাত আগে রেখে বসো, মানে উটের বিপরীত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে উটের কোন দুটোকে হাত বলা হবে, সম্মুখের দুটোকে না পিছনের দুটোকে? তো এই ব্যাপারে আলেমদের মতবিরোধ এসেছে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রমুখ উলামায়ে কেরামগণ তারা হাঁটু আগে রাখার পক্ষে মত দিয়েছে, আর বেশ কিছু উলামায়ে কেরাম তারা বলেছেন হাত রাখতে হবে। এবং এই ক্ষেত্রে হাত আগে রাখতে হবে মর্মে কিছু হাদিসও বর্ণিত হয়েছে, তবে হাদিসগুলোর মানে সহিহ হওয়ার ক্ষেত্রে উসুলে হাদিসদের মধ্যে কিছুটা মতবিরোধ রয়েছে। সুতরাং এই জাতীয় মাসআলার ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি না করে যার যেটা সুবিধা সেটা করুক। আমার মনে হচ্ছে এই অস্পষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে বেশি বেশি অতিরঞ্জিত বা বাড়াবাড়ি না করা। ঠিক তদ্রূপ বিষয় রুকু থেকে উঠে মাথা উত্তোলন করে হাত দুটো কি বুকের উপরে রাখবে না ছেড়ে দিবে, এটার ব্যাপারেও কিন্তু আলেমদের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হয়। এই সমস্ত মাসআলার ক্ষেত্রে আমরা বেশি বাড়াবাড়ি না করি। কেউ বলেছেন যে না, হাত দুটো স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে। তারা এর সপক্ষে দলিল হিসাবে পেশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রুকু থেকে উঠে এমন ভাবে দাঁড়িয়ে যাবে যেন তোমার শরীরে 360টি যে অঙ্গ রয়েছে, গিরা রয়েছে,
এই শরীরের গিরা যেন স্ব স্থানে যখন এসে যাবে তখন তোমরা সেজদাতে যাবে। তো স্ব স্থানে যদি এই শরীরের গিরাগুলো আমরা স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক স্থানে যদি নিয়ে আসতে চাই, তাহলে এরা বলে থাকে যে হাত ছেড়ে দিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলে যে না, রুকুর থেকে উঠে রুকুর পূর্ব অবস্থায় হাত দুটো যে বুকের উপর বেঁধে রেখেছিল ঠিক ওই অবস্থায় রাখবে, তারা দলিল হিসাবে যে হাদিসটি পেশ করেন, যেমন বুখারী শরীফে হাদিস এসেছে এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা নাসু ইউমারুন আই ইয়াদা আর রাজুলু ইয়াদাহুল ইমনা আলা দিরাইহিল ইসরা ফিস সালাহ, মানুষকে এই আদেশ করা হয়েছিল তারা যেন তার ডান হাতকে বাম হাতের জেরার উপরে নামাজ পড়ায় অবস্থায় রাখে। তাহলে ব্যক্তি যখন নামাজ অবস্থায় থাকবে তখন তার ডান হাতটা বাম হাতের উপরে রাখবে। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শব্দটা উল্লেখ করেছেন যে সালাত পড়া অবস্থায় তার হাতটা ডান হাতটা বাম হাতের উপরে রাখবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে রুকুর থেকে উঠে তার হাত দুটো রুকুর পূর্বে যে অবস্থায় ছিল ওই অবস্থায় রাখবে, ওই অবস্থায় রাখবে। কারণ নামাজে হাত দুটো কোন অবস্থায় কোথায় রাখতে হবে এর ডিটেলস কিন্তু বর্ণনা এসেছে। যেমন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকুতে যখন যাবে তখন হাত দুটো তার হাঁটুর উপরে রাখবে, হাঁটুর গিরার উপরে রাখবে। এরপর যখন সেজদা অবস্থায় থাকবে তখন তার হাত জমিনে থাকবে, মাটিতে বিছিয়ে রাখবে। এরপর যখন সেজদায় থেকে উঠবে তখন দুই জানু বা রানের উপরে রাখবে। অফি হালাতিল কিয়াম আলা সদর, আর যখন সে নামাজে দাঁড়িয়ে থাকে তখন বুকের উপরে রাখে। সুতরাং এই হাত দুটো নামাজে কোথায় রাখতে হবে এই স্থানগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে রুকুর থেকে উঠে পূর্বে রুকুর থেকে যখন পুরাপুরি উঠে কিয়াম করবে তখন কিয়াম করা অবস্থায় রুকুত যাওয়ার পূর্বে যে হাত দুটো বুকের উপরে ছিল ঠিক রুকুর থেকে মানে উঠার পরও হাত দুটো ওই বুকের উপরেই রাখবে, বুকের উপরেই রাখবে। আর এইটি হচ্ছে সৌদি আরবের উলামায়ে কেরাম এই হাত দুটো রুকুর থেকে উঠে বুকের উপরে রাখতে হবে, তারা এই অভিমতি ব্যক্ত করে থাকেন, বিশেষ করে শেখ বিন বাজ। ওয়াইল বিন হুজুর থেকে সহিহ সনদে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা কাইমান ফিস সালাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন তখন তিনি কি করতেন, ইয়াদাউ ইয়াদাহুল ইমনা আলা কাফফিহিল ইসরা, তখন তার ডান হাতটাকে বাম হাতের উপরে তিনি রাখতেন। তাহলে যখনই রাসূল দাঁড়িয়ে থাকতেন নামাজে তখনই তার ডান হাতটা বাম হাতের উপর রাখতেন। এটি হচ্ছে ব্যাপক অর্থ। সুতরাং এই ব্যাপক অর্থের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু রুকুর পরে হাত দুটো বুকের উপরে রাখাটাই যুক্তিযুক্ত বলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি। তবে এই ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করে
বাধ্যতামূলক এইটাই করতে হবে যে রুকু থেকে উঠে হাত দুটো বুকের উপরে রাখতে হবে, আবার অপর পক্ষে না হাত দুটো ছেড়ে রাখতে হবে। এই ব্যাপারে আমরা বাড়াবাড়ি না করে বিষয়টিকে আমরা অপশন হিসাবে রেখে দেব, যার যেটা সুবিধা সেইটা করবে, অথবা যে এলাকায় যে আমলটা রয়েছে সেইটা সে এলাকায় ওই আমলটা ওরা যদি করতে থাকে তাহলে করুক। এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি না করাটাই উত্তম। এটি হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে এই ক্ষেত্রে আর একটা বিষয় যে হাত নামাজে কয়বার উঠাতে হবে, এই ক্ষেত্রে কিন্তু বুখারী এবং আবু দাউদ শরীফে হাদিস এসেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 4 স্থানে তিনি হাত উঠাতেন, রফুল আদান করতেন। 1 তাকবীর তাহরিমার সময়, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে উঠে, 4 যেই নামাজের 2টা বৈঠক রয়েছে এই প্রথম বৈঠকের পর তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াতেন তখন রফুল আদান করতেন। যেমন হাদিসে এসেছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা দাখালা ফিস সালাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজে অনুপ্রবেশ করতেন, কাব্বারা ওয়া রাফা ইয়াদাই, তখন তাকবীর তাহরিমা দিয়ে হাত দুটো উঠাইতেন। এখন কত দূর উঠাইতে হবে এই ব্যাপারে অধিকাংশ হাদিস এসেছে কান বরাবর, তবে কিছু হাদিস এসেছে কাঁধ বরাবর। সুতরাং কানের উপরে যেন না দেয় এবং কাঁধের নিচে যেন না আসে। 2 ওয়াইজা রাকা রাফা ইয়াদাই, যখন রাসূল রুকুতে যেতেন তখন 2 হাত উঠাইতেন। 3 ওয়াইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা রাফা ইয়াদাই, যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাইতেন তখন রফুল আদান করতেন। 4 ওয়াইজা কামা মিনার রাকাতাইনে রাফা ইয়াদাই, যখন তিনি 2 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতের জন্য যখন তাশাহুদ থেকে উঠতেন তখন তিনি রফুল আদান করতেন। সুতরাং এই হাদিসের আমাদের আমল করা উচিত। কিন্তু অতি দুঃখের বিষয় হলো সত্য যে আজকের এই রফুল আদান যারা করছে তাদের বিরোধিতা করা হচ্ছে এবং বিভিন্ন অপব্যাখ্যা তারা বর্ণনা করছে। বিশেষ করে এই ক্ষেত্রে সাহাবীদেরকে অপবাদে জড়ানো হচ্ছে যে সাহাবীরা নতুন মুসলমান হয়েছিলেন, পুতুলের প্রতি তাদের মহাব্বত ছিল, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নিষেধ করলে তারা মনক্ষুণ্ণ হবে। এই দৃষ্টিকোণ থেকে তিনি কৌশল অবলম্বন করে তাদেরকে নাকি রফুল আদান করতে বলেন, যাতে করে বগলের ভিতর থেকে রাখা পুতুলটা পড়ে যায়। এটা হচ্ছে ডাসা সাহাবীদের ব্যাপারে এটা মিথ্যা অপবাদ যে তারা নামাজে পুতুল নিয়ে খেলা করতেন। এই সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দিনদারিত্বর দিক দিয়ে সাহাবায়ে আজমাইন কেরাম তারা রাসূলের পরের সারিতেই ছিলেন, আর এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে তারা মুসলমান হয়েছিলেন। আর তারা নামাজে মূর্তি নিয়ে আসবে মর্মে যে কথা বলা হয়ে থাকে নিশ্চয় এটি হচ্ছে মিথ্যা অপবাদ। আল্লাহ আমাদের সকলকে এই শুভ বুদ্ধি দান করুন। তবে এই ক্ষেত্রে বেশ কিছু সাহাবায়ে আজমাইন কেরাম বলেছেন যে প্রত্যেক রফুল আদানের বিনিময়ে আল্লাহ অতিরিক্ত 10টা নেকি দান করেন। সুতরাং আমরা এই নেকির থেকে কেন মাহরুম হব? তাছাড়া প্রত্যেক জিনিসের সৌন্দর্য আছে, আর নামাজের সৌন্দর্য হচ্ছে রফুল আদান করা, আবার নামাজটাই হচ্ছে ব্যায়াম স্বরূপ। সুতরাং অনেকগুলো কারণে তারা বেশ কিছু উলামায়ে কেরাম তারা রফুল আদানের পক্ষেই মত দিয়েছেন। শুধু খালি হানাফি মাযহাবী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রফুল আদান না করার পক্ষে যে মত দিয়েছেন সেটি কিন্তু রাসূলের হাদিস না, আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবীর আমল দিয়ে তারা দলিল দিয়ে থাকেন। সুতরাং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল আদান করেন নাই এই মর্মে কোনো সহিহ হাদিস আমার মনে হয় কেউ বর্ণনা করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকেই কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।